বিরতির পর স্বাগত। এবার প্রাথমিক স্কুলের পর কিন্তু কোপ পড়ল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে। একসাথে 7টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বন্ধের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। পরোক্ষেই রাজ্য সরকারকেই দুষছে শিক্ষক থেকে শুরু করে অভিভাবক, এমনকি বিরোধীরাও। প্রথমে দেখা গেছে প্রাথমিক স্কুল, তবে এবার কিন্তু দেখা গেল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলির উপরও কোপ পড়তে শুরু করেছে। তবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু অভিভাবক মহল এক প্রকার ক্ষোভ উগরে দিচ্ছে। ঘটনা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। সরকারি তরফ থেকে আমার কাছে এখন পর্যন্ত কোনো নির্দেশিকা আসেনি। আমাকে শিক্ষক হিসেবে অন্য স্কুলে স্থানান্তরিত করা হয়েছে, তার নির্দেশিকা এসেছে। স্কুলটা উঠে যেতে তার নির্দেশ আমি সরকারের তরফ থেকে কিছু পাইনি। আমি বিশেষ সূত্রে অর্ডার করে বের করেছি। মানে জেলা থেকে ব্লকে আসবে, ব্লক থেকে আমাকে নির্দেশ দেবে, সেই নির্দেশ আমি কিন্তু এখনো পাইনি। ব্লক থেকে স্কুল ক্লোজারের যে লিস্ট আছে আছে। আমি রিপোর্টার, ওনারা বলছেন যে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু আমি যে অর্ডার গুলো বিশেষ সূত্রে বের করছি সেখানে লেখা আছে ছাত্র সংখ্যা যদি 20 নিচে হয় তাহলে কমে যাবে, স্কুলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার স্কুলের ছাত্র সংখ্যা ওনারা দেখিয়েছেন 18, ঠিক আছে, কিন্তু বাংলার শিক্ষা বোর্ডের এখনকার যে নথিভুক্ত ছাত্র সংখ্যা সেখানে আমার স্কুলের ছাত্র সংখ্যা 21। সেটা তো আমি, ওনারা করেছেন, ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। কেন 18 হলো, প্রত্যেক হলো, এটা আমারও প্রশ্ন যে 18 সংখ্যাটা ওনারা পেলেন কোথায়। আমার ছাত্র সংখ্যা বাংলার শিক্ষা বোর্ডের 21 থাকা সত্ত্বেও ওনারা 18 সংখ্যাটা পেলেন কোথায়, এটা আমারও প্রশ্ন। সেটা যারা দিয়েছেন তারাই বলতে পারবে, সেটা তাদের কাছে আমারও প্রশ্ন যে এটা পেলেন কোথায়, আমিও জানতে পারলে ভালো হতো। তাহলে এই এলাকাগুলোতে একটা স্কুল এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার যে স্টুডেন্টরা আছে তারা কোথায় যাবে? কোথায় যাবে বলতে আমাদেরকে কোনো দায়িত্ব ওনারা দেননি। ওনারা বলেছেন যে জেলা থেকে হয়তো ব্লকে অর্ডার দিয়েছেন যে এদেরকে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। ওনারা কোথায় ভর্তি করবেন সেটা আমি তো বলতে পারবো না, তবে ভর্তি করলেও তারা যে স্কুল ছুট হবে না তার কোনো গ্যারান্টি, কারণ এই যে সামনেই জাতীয় সড়ক, তার পাশে স্কুল। এই গ্রাম থেকে পেরিয়ে জাতীয় সড়ক পেরিয়ে এদিকে আদারতলা হাই স্কুল 3.5 কিলোমিটার, কালপাতার হাই স্কুল 2.5 কিলোমিটার, এই যে ডিস্টেন্সে পেরিয়ে ওদেরকে যেতে হবে। এইখানে দুর্ঘটনা ঘটবে না সেটাও বলতে পারবে না, আর স্কুল দুর্ঘটনা ভয়ে তারা যে স্কুল ছুট হয়ে যাবে না তাও কিছু বলা যাবে না। কেন ভর্তি হচ্ছে না, কেন স্টুডেন্ট? নাম্বার অফ স্টুডেন্ট, ভর্তির ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষক সংখ্যা কম থাকার জন্য। আমার স্কুলে বর্তমানে 2জন শিক্ষক, একজন আপনার বায়োসায়েন্সের, একজন লিটারেচার। এসএসসি গ্রুপের কোনো টিচার নেই এবং ছাত্র সংখ্যা এরকম কমে যাওয়ার ওই একটাই কারণ, শিক্ষক সংখ্যা ঠিকঠাক না থাকার জন্য। সেটাকে সমগ্র সমাজের তথা সরকারের রিক্রুট না হওয়ার জন্য, যিনি রিক্রুট যারা নিয়োগ করেন। আপনারা শুনলেন বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পাল। শান্তনু, এই যে শিক্ষক, এই যে বিদ্যালয় কর্তৃপক্ষের যে মূলত বক্তব্য তা হচ্ছে যে একদিকে বিদ্যালয়ে শিক্ষক সংকট, অন্যদিকে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কম, এই সমস্ত বিষয়ের কারণে এবার এই ধরনের বিদ্যালয়ে বন্ধের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তবে আদতে কি জানতে পারছো, কি কারণ রয়েছে? আমরা দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে কিন্তু বেহাল দশার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কিছু। শুধুমাত্র যে বাঁকুড়া তা না, তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে জঙ্গলমহলের একদিকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ এই যে জেলাগুলি রয়েছে, বিস্তীর্ণ এলাকার যে স্কুল ছিল, অনেকই দূর দূরান্তে স্কুল ছিল, তার জন্য কিন্তু একেবারে সামনে সামনে স্কুল করা হয়েছিল, যাতে 2 থেকে 3টি বা 4টি গ্রাম নিয়ে একটা করে স্কুল গড়ে ওঠে। বিশেষত যেগুলো উচ্চ মাধ্যমিক স্কুল বা মাধ্যমিক স্তর পর্যন্ত সেইগুলোর দিক থেকেও নামিয়ে মাধ্যমিকের নিম্ন অর্থাৎ 8 পর্যন্ত যে শিক্ষা কেন্দ্রগুলি গড়ে ওঠে সেগুলি গড়ে তোলা হয়েছিল সুবিধার জন্য। 2004 সালের পর থেকে কিন্তু এই ধরনের বেশ কয়েকটি স্কুল গড়ে উঠে তুলেছিল, যেমন বাঁকুড়ার যে 1 নম্বর ব্লক রয়েছে সেখানে কিন্তু কুমোদিয়া স্কুল, সেই কুমোদিয়া স্কুলে যখন 2004 সালে স্কুলটি হয়েছিল তখন নিয়ে কিন্তু 210টির মতো ছাত্রছাত্রী সেখানে পাঠরত ছিল। তো পরবর্তীকালে দেখা গিয়েছে যে একটু একটু করে কমতে কমতে সেই সংখ্যা কিন্তু এখন বর্তমানে এসেছে 19।
অর্থাৎ 210 থেকে 19 এসে পৌঁছেছে। সেখানে দাঁড়িয়ে যে শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী যে রেশিও রয়েছে, অর্থাৎ ছাত্র এবং শিক্ষকদের রেশিও থাকে, ফলে কিন্তু সেখানে শিক্ষকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এবং ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে, যার ফলে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। যদিও অভিভাবকরা অভিযোগ করছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির ফলে কিন্তু শিক্ষক নিয়োগ যেমন একদিকে জটে আটকে রয়েছে, অন্যদিকে কিন্তু ছাত্রছাত্রীদের যে পড়ার প্রবণতা সেখানেও কিন্তু একটা ব্যাহত হচ্ছে, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ইন্টেরিয়ার এলাকা যেগুলো রয়েছে, বিশেষত একদম গ্রামের দিকে, যেখানে অনেক মাস্টারমশাইদেরকে রিক্রুটমেন্ট করে পাঠানো হলেও তারা সেখানে থাকতে চান না, অন্যত্র ট্রান্সফার নিয়ে চলে আসেন বা স্পেশাল কোনো গ্রাউন্ড দেখিয়ে শহরের কোনো স্কুলে চলে যান। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রামের যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু পড়াশোনার মান কমতে শুরু করে, আর পড়াশোনার মান যখনই কমে তখনই কিন্তু ছাত্রছাত্রী স্কুলগুলোতে ভর্তি হতে একটা দ্বিধাবিভক্ত হয়, যার ফলে কিন্তু ওই যে স্কুলগুলো রয়ে যাচ্ছে সেই স্কুলগুলোতে কিন্তু ছাত্রছাত্রীর পরিমাণ এতটাই কমে যাচ্ছে, যার ফলে শিক্ষা দপ্তর বাধ্য হচ্ছেন এই ধরনের সিদ্ধান্ত নিতে। অন্যদিকে কি মনে হয় পশ্চিমবঙ্গ সরকারের সেই জায়গায় একটা বড়সড় গাফিলতি রয়েছে যে সেখানে বিদ্যালয়মুখী করতে পারছে না ছাত্রছাত্রীদের, এবং অন্যদিকে শিক্ষক স্বল্পতা কোনোভাবেই মেটানো সম্ভব হচ্ছে না, সেই জায়গায় কি সরকারেরও একটা বড়সড় গাফিলতি রয়েছে, কি বলবে? হ্যাঁ, একেবারেই। কারণ আমরা বাংলাতে বিশেষত দেখছি যে সরকারি যে বিদ্যালয়গুলি রয়েছে এবং সেখানকার যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের মধ্যে একটা বিষয় কাজ করছে যে তারা পড়াচ্ছেন সরকারি স্কুলে, অথচ তাদের যারা ছেলে মেয়ে তারা বেসরকারি স্কুলে ভর্তি করছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে সরকারের যে শিক্ষা ব্যবস্থার পরিষেবা স্কুলে গেলে ছাত্রছাত্রীরা, সাধারণ ছাত্রছাত্রীরা পাওয়ার কথা, সেই ছাত্রছাত্রীরা শিক্ষাটা পাচ্ছেন না কোথাও। এক দ্বিতীয়ত শিক্ষক নিয়োগের যে দুর্নীতির জট সেটা কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চলে আসছে, যার প্রভাব কিন্তু এই বিদ্যালয়গুলোতে পড়ছে। যদিও কোনো এক দুটো শিক্ষক যদি যাচ্ছে সেই বিদ্যালয়ে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে ক্লাস, অর্থাৎ আমি যদি সাবজেক্ট ওয়াইজ ধরি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এই পর্যাপ্ত পরিমাণে ক্লাসের যে শিক্ষক সেই শিক্ষক কিন্তু পাচ্ছেন না, যার ফলে একজন শিক্ষককে একত্রে দুটো তিনটে ক্লাসকে একত্র করে ক্লাস নিতে হচ্ছে এবং যিনি বাংলার শিক্ষক তাকেও অঙ্ক নিতে হচ্ছে। এই বিষয়গুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা কিন্তু শিক্ষার যে মান সেই মানটা থেকে বঞ্চিত হচ্ছে, যার ফলে যাদের একটু আর্থিক সক্ষমতা রয়েছে তারা কিন্তু সরকারি স্কুল থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেসরকারি স্কুল থেকে যাচ্ছে, বা একটু দূর দূরান্ত যেতে পারলে স্কুল, যথাযথ নাম করা স্কুল বলা হয় গ্রামের দিকে, সেই নামজাদা স্কুলগুলোকে নিয়ে যাচ্ছে, যার ফলে নতুন যে সেট আপ স্কুলগুলো হয়েছিল বা গ্রামের দিকে যে স্কুলগুলো ছিল সেই স্কুল কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কমছেই। পাশাপাশি যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিদ্যালয় পরিদর্শক রয়েছেন তারা কিন্তু কোনোদিন বিদ্যালয় পরিদর্শনে যান না। আমরা আগে দেখেছি বিগত 2008, 9, 10 সাল পর্যন্ত যে শিক্ষক শিক্ষিকারা একটা চাপে থাকতেন, কোনোদিন কখন বিদ্যালয়ে ডিআই চলে আসবেন, অর্থাৎ যিনি অবর বিদ্যালয় পরিষদ এসে ভিজিট করবেন এবং দেখতে যাবেন। বর্তমানে সেই ব্যবস্থাটাই কিন্তু প্রায় উঠে যেতে চলেছে, কারণ আমরা দেখেছি 2 বছর 3 বছর গেল একটি বিদ্যালয়ে যে অবর বিদ্যালয় পরিদর্শক তিনি কিন্তু যাচ্ছেনই না, দেখছেনই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গাফিলতি থেকেই যায়। অন্যদিকে এই ধরনের যে অব্যবস্থা, অর্থাৎ শিক্ষক নিয়োগের যে অব্যবস্থা, তার ফলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে সে প্রকোপ পড়ছে এবং ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে যে একটা বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা সেই জায়গা কিন্তু ব্যর্থ হচ্ছে সরকার। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একদিকে পশ্চিমবঙ্গ সরকারের একটা বড়সড় গাফিলতি রয়েছে, কারণ সেখানে শিক্ষক স্বল্পতার জন্য বিদ্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদ্যালয় ছুটের বিষয়টা সব থেকে বেশি এই মুহূর্তে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, যার জন্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা অনেকটাই কমে এসেছে এবং আগামী ভবিষ্যতে কিন্তু এই সমস্ত পরিসংখ্যান একটা বড়সড় বিপদ আনতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সেক্ষেত্রে এবার বিদ্যালয়ে বেশ কিছু বিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আগামীতে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে এই বিষয়টা নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।